ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন। ভালো থেকো সুখে থেকো, করব না বারণ। পুন পিঞ্জরে কষ্ট তোমার সবাইকে বলতে মানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। প্রতিদিন জালসা দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। রহিম, তুমি বলে দাও আমার আল্লাহ মানুষকে জিন্দা করতে পারে, আমার আল্লাহ মারতে পারে, আমার আল্লাহ সব হিসাবের ব্যবস্থা করতে পারে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এই কথাগুলো তুমি মানুষের কাছে প্রমাণ করে দাও। শুধু তাই নয় হে ইব্রাহিম, আমার সম্পর্কে তুমি মানুষের কাছে দিন প্রচার চালু করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, একটা আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করে। এই ইব্রাহিম তুমি জনগণকে বলে দাও। ইব্রাহিম নবী ওয়াজ করে বেড়ায়। আমরা যেরকম বক্তারা আপনাদের সামনে ওয়াজ করার জন্য দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। বন্ধুরা আমার, এরকম ওয়াজ করার সময়তে হাজার মানুষ বসে বসে বক্তব্য শুনছেন। কিছু কিছু লোক এসে ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করে বলছেন, ও নবী ইব্রাহিম, আপনি এত সুন্দর করে আল্লাহর ওয়াজ করছেন, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন, এই ইব্রাহিম তুমি আল্লাহকে কি কোনদিন চোখে দেখেছো নাকি? ইব্রাহিম বলছেন না না, আমি চোখে দেখিনি। এই ইব্রাহিম, তাহলে তুমি বলে দাও যে আল্লাহকে চোখে দেখোনি, যে আল্লাহকে হাত দিয়ে ধরনি, যার গন্ধ তুমি পাওনি, আল্লাহর শক্তি সম্পর্কে তোমার কেমন করে ধারণা হয়ে গেল? আর তুমি লোকের সামনে বক্তব্য করে বেড়াও। এই ইব্রাহিম, তোমার আল্লাহর এত শক্তি তোমার জানা না, আর তুমি বুক ফুরিয়ে এত লোকের সামনে বক্তব্য রেখে বেড়াও। তোমার ভয় ভালোবাসা কত হয়ে গিয়েছে? ইব্রাহিম নবীকে বারবার প্রশ্ন করে। এই প্রশ্নের জন্য নবী ইব্রাহিমের মনটা দুর্বল হয়ে গিয়েছে। এমন তো সমাতে ইব্রাহিম নবী আল্লাহকে বলতে আরম্ভ করেছেন, হে রব্বুল আলামিন, তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন আমি করব। আল্লাহ বলছেন, ইব্রাহিম কি প্রশ্ন করবে, করে নাও। রব্বুল আলামিন, আমি যখন বক্তব্য রাখতে যাই তো লোকেরা তোমার সম্পর্কে বারবার আমাকে প্রশ্ন করে। ইয়া রব্বুল আলামিন, তাই তো তোমার কাছে একবার আমার প্রশ্ন, আল্লাহ গো, তুমি মরাকে কেমন করে জিন্দা করবে? তুমি আমার চোখের সামনে একবার দেখিয়ে দাও, তাহলে আমার অন্তরটা আরো কঠোর হয়ে যাবে, আরো শক্ত হয়ে যাবে। যখন এই প্রশ্নটা ইব্রাহিম নবী করা, আল্লাহ বলছেন, এ বন্ধু ইব্রাহিম, তুমি কি জানো না আমি আল্লাহ তোমার কাছে এই শক্তিটা দেখাবার জন্য একটা খেলা চালু করে দিলাম। ইব্রাহিম রে, মরাকে জিন্দা করতে অসুবিধা হবে না, হবে না, হবে না। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ শির নত করি তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। যাহাদের তুমি জন্ম দানিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়
বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল পাপ বাজার আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার কয়টি মানুষ শির নত করি তোমাকে বুঝায় হক তোমার বন্ধু আল্লাহ আমাদেরকে যা বলেছেন আমরা নিজেই থেকে পাপের বাজার গরম করে দিয়ে হারামের ব্যবস্থা করেছি কথাটা ঠিক কি নাই এখানে যতগুলো মানুষ বসে আছেন আচ্ছা বিড়ি খাই না কিংবা খাই একটা লোক হাত দেখান তো বাবা খাই না দুজন পেয়েছি খাই খাই কে কে খাই না মানা খাই কে কে খাওয়ার পার্টি তারা সবাই নাকি আল্লাহু আকবার বলে মাওলানা আপনি কি বিড়ি খাওয়া হারাম করার জন্য এসেছেন নাকি জি না আমি হারাম করার জন্য এসিনি কিন্তু বাবা আপনাকে বলতে পারি আপনি একটা তো ছোট্ট গুনাহ করেছেন বিড়ি খাওয়াটা কত বড় গুনাহ যারা বিড়ি খায় না তাকে আবার টান মারিয়ে দেখেন দুনিয়া দেখবে যে খৈনি খায় না ওকে খৈনি খাইয়ে দেখে আর দুনিয়া ঘুরবে তাহলে খৈরি তো নিশা আছে বিড়িতেও নিশা আছে বলে মাওলানা আপনি কি বিড়ি এখন হারাম করার জন্য এসেছেন না বাপ আপনাকে বিড়ি খেতে আমি হারাম বলবো না বিড়ি যত পারছেন খান উমরা চলছে খান জি ও যুবক এই জন্য তো ওই কথাটা বলি মুরব্বীকে যদি জিজ্ঞেস করি বাপ কেন বিড়ি খাচ্ছ বলে মুরব্বী সাহেব তোমরা দলিল দাও বিড়ি খাওয়া হারাম আমার দলিল আছে বিড়ি খাওয়া জায়েজ তোমার দলিল কি আছে বলে আমি দুয়া বলে বিড়ি খাই কি বলে বিড়ি খাও দুয়া বলে কি দুয়া গো চাচা বলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না যদি বলুন নাউজুবিল্লাহ এইরকম কোম্পানির মানুষ দুনিয়াতে আছে যারা মুলবিকে ছোট করার জন্য বক্তাদেরকে ছোট করার জন্য নিজে থেকে বানাওয়াটি দুয়া তৈরি করেছে জোরে নাউজুবিল্লাহ বললেন না তাহলে সেরকম গুনাহ আমাদের কাছে নাই তো আছে তাই না চুপচাপ আসি যুবক পা ধরে বলছি যে বিড়ি খেলে আপনার নিজের অশান্তি আপনার পরিবারের অশান্তি আপনার বিশেষ করে স্ত্রীর অশান্তি বিড়ি খেয়ে ঘুমিয়েছেন মুখের এত গন্ধ স্ত্রী বলছে স্বামী পা ছাটাই দিয়ে দাও মুখটাও দিয়ে ঘুরাও কি বলে আছে না যারা খৈনি খায় আল্লাহু আকবার নাউজুবিল্লাহি মিন জালিক তার মুখের গন্ধতে সমুদ্রের মাছের মাথা খারাপ আর সেই মুখের গন্ধ নিয়ে আপনার সুন্দরী স্ত্রীকে আপনি ঘুমিয়েছেন তাই তো আপনি পরিচয় দিচ্ছেন আল্লাহর বান্দা ইব্রাহিম নবী এত খারাপ গুনাহ করেনি তারপরে কাঁদছেন কত আর আমরা গুনাহ করার পর কাঁদি না কেন আজকে আপনাকে বুঝিয়ে যাচ্ছি এটা কি বলতে হবে ধরে রাখি জি করব ইনশাআল্লাহ জি করব কথা দ্বারা আপনারা একটা একটা করে টুপটাপ করে উঠতে আরম্ভ করেছেন তো আমার চাঁদ শেষ হচ্ছে কিন্তু উঠিয়েন না 1 ঘন্টা আবেদন করেছি তার ভিতরে আর 8 ঘন্টা 4 ঘন্টা থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই তো চলে যাবেন না কিছু কিছু যাবেন যদি পেচ্ছাব লাগে ওখানে ছেড়ে দেন উঠিয়েন না বিনা আবেদন এখন যদি উঠে যান তো ঘুরবেন না আমার এটা হয় বিশেষ করে জানা আছে এখন যদি উঠে যান তো আপনি আর বসবেন না টানা বাড়ি দেখেন তাকান ইব্রাহিম নবী বলছে আল্লাহ আমি যে লোকের সামনে এত তোমার শক্তি বর্ণনা করে বেড়াচ্ছি কিন্তু আমি তো জানি না যে তোমার এত শক্তি আছে কি নাই কে বলছেন ইব্রাহিম তো ইব্রাহিম নবী বলছেন তুই যখন পরীক্ষাতে পড়ে গেছিস তো আমাকে যখন পরীক্ষা ফেলেছিস আমি তোর কাছে পাস করব আল্লাহ কি করে তুমি পরীক্ষা দিবে তো আল্লাহ বলছেন কলা ফাখুদ হে নবী ইব্রাহিম তুমি 4 ধরনের 4টা পাখি ধরো কটা পাখি 4টা এবার বুঝার জন্য একটা ঘুঘু ছিল একটা পায়রা ছিল একটা মুরগি ছিল একটা হাঁস ছিল আল্লাহর নবী হযরত ইব্রাহিমকে বলছেন ইব্রাহিম তুমি সেই পায়রাগুলোকে জীবগুলোকে পোষ মানিয়ে নাও ইব্রাহিম নবী বলছে আল্লাহ পোষ মানা হয়ে গেছে ইব্রাহিম তোমাকে দেখাবো আমি আল্লাহ মরাকে কি করে জিন্দা করি তাহলে তোমার নিশ্চয় বিশ্বাস হবে যে লোকগুলো মরে গেল সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলেছেন এই লোকগুলোকে কি ভাবে আবার হাসরের ময়দানে জিন্দা করব তুমি নিজের চোখে দেখতে পাবে ইব্রাহিম বলছে আল্লাহ খেলা দেখাও ইব্রাহিম নবী খেলা দেখছেন আল্লাহ খেলা খেলছেন ও বন্ধু ইব্রাহিম নবীকে বলছেন ইব্রাহিম নবী যে পাখিগুলোকে তুমি ধরেছো ওই পাখিগুলোকে পোষ মানিয়ে নাও ইব্রাহিম নবী বলছেন আল্লাহ যে পাখিটাকে আমি ধরেছি ডাকছি তো আমার দিকে চলে আসছে বলে পোষ মেনেছো তো বলে হ্যাঁ ইব্রাহিম সে পাখি 4টাকে জবাই করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ
বন্ধু আমার, মা বোন মনোযোগ দিয়ে শুনে যান। ইব্রাহিম নবী পাখি চারটাকে জবাই করলেন, আর জবাই করে তারপর আল্লাহকে বলছেন, আল্লাহ জবাই করা হয়ে গেছে, এখন কি করতে হবে? বলে সবগুলোকে ছোট ছোট করে পিস করে মাংস করে নাও। মাংস করা হয়ে গেছে। হে ইব্রাহিম, তুমি দেখতে চেয়েছো তোমার আল্লাহর শক্তি আছে কিনা, তোমার আল্লাহ এত বড় আসমান তৈরি করতে পারবে কিনা, তোমার আল্লাহ এত বড় সূর্যকে পূর্ব দিকে উঠাতে পারবে কিনা। আল্লাহ শক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা হওয়ার জন্য তুমি প্রশ্ন করে নিয়েছো। ইব্রাহিম কান খুলে শোনে না, বক্তব্য বোঝে না। ইব্রাহিম রে, তোমার সামনে যদি আমি আল্লাহ মরা মুরগি থেকে জিন্দা করতে পারি, তাহলে তুমি কি বিশ্বাস করবে? হাজার হাজার লোককে আমি কবরে বললাম, আবার কবর থেকে লোকগুলোকে উঠাতে পারবো, এটা তোমার বিশ্বাস হবে কি হবে না? যখনই প্রশ্ন করা, ইব্রাহিম নবী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই দেখার জন্য তোমাকে প্রশ্ন করেছি। এই প্রশ্ন যখন করা, বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী হে, যে মাংসগুলোকে তুমি জবাই করে নিয়েছো, পক্ষীটাকে জবাই করেছো, মা ভাগগুলোকে চার ভাগ করে নাও, চার জায়গায় রেখে দাও। এখানে কবিতরের মাংস আর ঘুঘুর মাংস এক জায়গায় হয়ে গিয়েছে, হাঁসের মারগর মুরগির মাংস এক জায়গায় হয়েছে, চিনা যাবে না কোনটা কার মাংস। ভাগ ভাগ করে তুমি রেখে দাও। চার ভাগে ইব্রাহিম নবী রেখে দিয়েছেন। আল্লাহকে বলছেন, আল্লাহ আমার ভাগ করা কমপ্লিট হয়েছে। রব্বুল আলামিন বলছেন, বন্ধু ও ইব্রাহিম, তুমি দেখতে চেয়েছো তোমার আল্লাহর শক্তি আছে কিনা, দেখে নাও, দেখে নাও, তোমার আল্লাহর শক্তি একবার অনুভব করে নাও। আল্লাহ কি করছে করে দাও। বলে, ইব্রাহিম, যে পাখিগুলোকে তুমি জবাই করেছিলে, নিজের হাতে মাংস করেছিলে, ওই পাখিগুলোর নাম ধরে ডাকো। ইব্রাহিম নবীকে যখনই বলা, ইব্রাহিম নবী পাখির নাম ধরে ডাকতে আরম্ভ করেছে। মুরগি আমার দিকে আয়, পায়রা আমার দিকে আয়, হে ঘুঘু আমার দিকে আয়। যখন পায়রাগুলোর নাম ধরে ডাকতে আরম্ভ করা, ওই চার জায়গার মাংস ছুটে, বন্ধুরে আমার, আবার টাটকা মুরগি হয়েছে, আবার টাটকা কবিতর হয়েছে। ইব্রাহিমের দিকে যখনই আসতে আরম্ভ করা, ইব্রাহিম নবী নিজেই জ্ঞান পেয়ে গেছেন, আল্লাহ কেন তোমাকে প্রশ্ন করলাম? মাবুদ, আমি জানতাম না যে তুমি মাংস থেকে আবার জিন্দা মুরগি বানিয়ে দিবে। হে আল্লাহ, আমার সন্দেহ ছিল, কিন্তু সন্দেহটা কেটে গিয়েছে। লিয়াতমা ইন্না কালবি, আমার অন্তরটা সাবর পেয়ে গেছে, শক্ত হয়ে গিয়েছে। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বন্ধুরে আমার, এই কথা বলার পর ইব্রাহিম নবী কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন ক্ষমা করব, কেন ক্ষমা করব? ই আল্লাহ, কেন তোমাকে এই প্রশ্ন আমি করতে গেলাম যে মাবুদ তুমি মরাকে কেমন করে জিন্দা করবে, আমাকে দেখাও। এটা কেন বললাম, কেন বললাম, কেন বললাম? ইব্রাহিম নবী দুনিয়াতে কাঁদতে কাঁদতে আখিরাত পর্যন্ত কেঁদে যাবে। আল্লাহ কেন ভুল করলাম, কেন ভুল করলাম? এই কথাটার জন্য আসামির কাঠ করে আমাকে দাঁড় করে তুমি জবাবদিহি করবে। যদি তোমাকে কোনো জিজ্ঞেস করে কথা, তখন তুমি বলবে, ইব্রাহিম তুমি তো নিজেই আমাকে পরীক্ষায় ফেলেছিলে, তো তোমার উম্মত কেন পরীক্ষায় ফেলবে না? আমি তো ছোট হয়ে গেলাম। এই কথা চিন্তা করে নবী ইব্রাহিম কাঁদতে 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 কাঁদতে, বন্ধুরা আমার, প্রমাণ পাওয়া যায় আখিরাতের মাঠ পর্যন্ত ইব্রাহিম নবী কাঁদতে থাকবে। কিন্তু ইব্রাহিম নবী কত বড় গুনাহ করেছে! জেনা করেনি, চুরি করেনি, মদ খায়নি, মানুষ মার্ডার করেনি, মাকে জুদা করে দেয়নি। ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে যান, এতগুলো অন্যায় করেনি, কিন্তু আমরা করে আছি। কটা লোক বসে আছেন মাবুদের কাছে সন্ধ্যার সময় সারেন্ডার হয়ে বলছেন, আল্লাহ সারাদিনে যা গুনাহ করেছি তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে আমরা ঘুমাতে পারলাম না। বন্ধুরে আমার, ইব্রাহিম নবী জান্নাত যাবে না, তো আপনি কি করে যাবে? ছোট্ট একটা ভুলের জন্য যদি এত কাঁদেন, আমরা তো জেনা করে, মার্ডার করে, চুরি করে বসে আছি। একবার ভাবলাম না যে আমার তো গুনাহটা হয়ে গেছে? একবার আল্লাহকে বলে, মাবুদ যে গুনাহটা আমার হয়ে গেছে, এই গুনাহটার জীবনে করব না। এই কথাটা আল্লাহ শোনার জন্য পাগল হয়ে আছেন। আল্লাহকে আমরা এই কথাটাই বলতে পারি না। দেখেন ও যুবকের দল, ও আব্বাজানেরা, ভালো করে শুনেন, বাম্বার গুনাহ হবে। আমরা সাধারণ মানুষ, চলতে ফিরতে গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের মাপ চাওয়াটা ভুল হবে না। তার কারণ গুনাহ হয়েছে, মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এক নম্বর জান্নাতি আমরা হতে পারলাম না, তার কারণ গুনাহকে পুষে পুষে রেখে দিয়েছি। আমরা নিজের গুনাহকে ক্ষমা করতে পারলাম না। আল্লাহর বান্দা, সামনে রমজান মাস আসছে, দেখুন সামনে পবিত্র রমজান
মাস, এই রমজান মাসের অফারটা আপনি জানেন? রমজান মাস কেন আসলো? নামাজ কেন হয়েছে? যাকাত কেন দিতে হবে? দান কেন করতে হবে? রোজা কেন রাখতে হবে? কুরবানি কেন রাখতে হবে? আপনারা জানেন কি জানেন বাপ? ছোট্ট করে শুনে যান। যুবক উঠবেন না, বিনীত আবেদন আপনাকে বলে যায়, এতগুলো মানুষকে আল্লাহ ভালোবাসেন, তাই তো দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেসড অন 5 ক্যারেক্টারিস্টিক্স। আল্লাহ বলেন, বান্দা তোমাকে ভালোবাসি, তার জন্য তোমার বিধান চালু করে দিয়েছি। কেন আল্লাহ তুমি বিধান দিয়েছো? আল্লাহ তুমি নামাজটা বন্ধ করতে পারলে না, রোজাটা বন্ধ করতে পারলে না, হজটা বন্ধ করতে পারলে না, যাকাতটা বন্ধ করতে পারলে না, কুরবানি করা বন্ধ করতে পারলে না। আল্লাহ বলছে, বান্দা তুমি যে দুনিয়ার পাগল হয়ে যাবে, গুনাহতে গুনাহ করে ফেলবে, তোমাকে রোজাটা এই জন্য দিয়েছি, যত তোমার গুনাহ হয়েছে 1 মাস রোজা করে সম্পূর্ণ গুনাহগুলোকে 70 হাত মাটির তলে পুঁতে দিবে। তুমি নামাজ পড়বে, নামাজ পড়ে সারা দিনে যা গুনাহ আছে সবকে 70 হাত মাটিতে পুঁতে দিবে। তোমার যদি তাও গুনাহ থেকে যায়, আমি আল্লাহ কুরবানি করতে বলেছি, কুরবানি করে সব গুনাহকে পুঁতে দাও। এত কিছু দেওয়ার পর যদি তোমার গুনাহ অবধি বেঁচে থেকে যায়, গুনাহ টিকে থেকে যায়, তো তোমার মতো হতভাগা ছাড়া আর দুনিয়াতে দ্বিতীয় নম্বর হতভাগা আর কেউ নাই। বুঝতে পারলেন না কথা? আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ আমি তোমার কাছে জীবনের কোনো শান্তি চাই না। নবী কি চাও? বলে, আল্লাহ তোমার কাছে আমার উম্মতের শান্তি চাই, তোমার উম্মতকে শান্তি দিব। তা আল্লাহ শান্তি দিতে আরম্ভ করেছেন কি? তোমার উম্মতকে নামাজ পড়তে বলো। আমরা কয় রাকাতে কয় ওয়াক্তে নামাজ পড়ি গো? 5। কিন্তু ফরজ হয়েছিল কয় ওয়াক্ত? 50। তারা আমরা যারা 5 ওয়াক্তের নামাজ পড়লাম, নবী মুহাম্মদ বলছেন তারা আমরা 50 ওয়াক্তের নেকি পাবো। জোরে বলুন লিল্লাহি তাকবীর। দেখেন, নামাজ পড়লাম, গুনাহ মাফ করতে পারলাম না, হঠাৎ করে 1 বছর পরে মাহে রমজান মাস, রোজার মাস চলে আসলো। রোজার মাসে 3টা অফার। কটা অফার? আমরা ভোর 4টায় ভাত খেলাম, সারাদিন চলে গেল, সন্ধ্যা 6টায় ইফতার করলাম, রোজা হয়ে গেল। আল্লাহ বলছে, বান্দা তোর যত গুনাহ ছিল সব মাফ করতে দেওয়ার জন্য আমি অফার দিয়েছি। তুই রোজা করে 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 গুনাহ মাফ করতে পারলি না, এমন গুনাহ তুই করেছিস, আরো কিছু গুনাহ তোর থেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাতে তুই গিয়ে মসজিদে গিয়ে কি পড়বি? তারাবির নামাজ পড়বি, তোর আরেক রকমের গুনাহ মাফ হয়ে গেল। আর কিছু গুনাহ আছে, হে বান্দা সে গুনাহকে মাফ করার জন্য লাইলাতুল কদর জাগবি। আল্লাহ নবী হাবিব হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আল্লাহর বান্দা দেখুন, আল্লাহ আমাদের গুনাহকে maaf করার জন্য দয়া করে রোজা পাঠিয়েছেন, দয়া করে নামাজ পাঠিয়েছেন, দয়া করে দান পাঠিয়েছেন, যেন আমাদের মতো মানুষগুলো গুনাহ করে গুনাহ নিয়ে না মরতে পারে, এজন্য অফার দিয়েছে। কিন্তু আমরা বোকা মানুষ তা বুঝতে পারলাম না, আল্লাহর দয়াকে তুচ্ছ মনে করে দিয়ে নামাজ পড়ি না, রোজা করি না, দান করি না, সাদকা করি না, গুনাহকে চেপে চেপে রেখে দিলাম। দেখুন বন্ধু, আজ বেঁচে আছেন, 5 মিনিট পর থাকবেন না, মরে গেলে যে কি আযাব হবে আল্লাহ বলছেন, তুই আমার কথা শুনলি না, আমার কথা মানলি না, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আয় আমি তোকে এত অফার দিলাম, তুই আমার অফার বুঝতে পারলি না। বান্দা তোর গুনাহ maaf করার জন্য লাইলাতুল কদর দিলাম, 1 মাসের ভিতরে একটা রাত যদি জেগে যাস কত নেকি পাওয়া যাবে? 1000 মাসের চাইতেও বেশি নেকি আপনার আমলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কিছু করার পরও যদি আপনার গুনাহ থেকে যায়, আপনি এত গুনাহগার ও মানুষ, আপনাকে বলছি একটা লোক জান্নাতে জাহান্নামে যাব না আমরা ইনশাআল্লাহ, যদি আল্লাহর ভয় অন্তরে থেকে যায়। আল্লাহ আমাদের গুনাহ maaf করার জন্য 1 মাস দান করেছে, এটা দান, এটা পুরস্কার। যদি তারপর আমাদের গুনাহ থেকে যায় তো আল্লাহ বলছে 2.5 মাস পর একটা কুরবানি করিস। কি কুরবানি? যা আপনার কুরবানির সম্বল আছে, কিন্তু যে কুরবানি করছে এটা কুরবানি আমাদের হয় না, এটা গরুর গোশত খাওয়া হচ্ছে। আল্লাহর বান্দা বল, আপনি প্রশ্ন করেন মাওলানা কেন আমাদের কুরবানি হয় না? এই জন্য হয় না, ইব্রাহিম নবী তার 86 বছর কেঁদে কেঁদে বেটাকে পেলেন, নাম কি? ইসমাইল। আর 86 বছর বয়সে বেটাকে পেয়ে যেই ভালোবাসাটা হবে, 3 বছরে 2 বছরে যে বেটাকে পেয়েছেন তার চেয়ে বেশি হবে না কম হবে মায়া গো? কেউ 12 বছর পর কেঁদে কেঁদে ছেলে পাচ্ছে, তার বেশি ময়া হবে না? আপনি বিয়ে করলেন তারপরের দিন পেটে হয়ে গেছে আর ওটা হয়ে গেছে, ওটা বেশি ময়া হবে? যে 12 বছর কেঁদেছে, 1000 টাকার ওষুধ খেয়েছে, তারপরে বাচ্চা হয়েছে, তার বেশি ময়া, তাই কি না? ইব্রাহিম নবী 86 বছর আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটা বেটা পেলেন, আর বেটাকে স্বপ্ন দেখলে জবাই করতে হবে। ঠিকই আল্লাহকে খুশি করার জন্য জবাই করে দিলেন। ছুরি চলছে, ছুরি চলছে, ছুরি চলছে, ছুরিতে ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল জবাই হয়নি, হয়েছে দুম্বা জবাই। আল্লাহর বান্দা, আল্লাহ বলেন কাদ সাদ্দাকতা রুইয়া, হে বান্দা, হে বন্ধু, তুই আমাকে খুশি করার জন্য তোর কলিজার টুকরোকে জবাই করে দিলি।
তুই পাস করে গেছিস 5 নাম্বার পেয়ে গেছে আল্লাহর বান্দা। আল্লাহ বলছেন আমি ইমানদারকে এই করে প্রশ্ন করে থাকি, পরীক্ষা করে থাকি। হে হতভাগার দলেরা, আমাকে চিনতে শিখ, বুঝতে শিখ। আমি আল্লাহ তোকে কত দয়া করেছি, 2.5 মাস পরে কুরবানির মতো নেকি করে তুই জান্নাতে চলে যাবি, সেই ব্যবস্থা করেছি।